বন্ধুরা, আপনাদের কার কার ঘুরতে পছন্দ? বাট আমাদের কিন্তু ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আমাদের বলতে আমার আর তাহিয়া আর তুরজন না। তো তাহিয়া আজকে পড়ে এসে বলল যে আম্মু চলো একটু ঘুরে আসি। সো আমরা আজকে কোথায় গেলাম এটা নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। চলে আসলাম আপনাদের মাঝে আমরা আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো পুরো ব্লগটা দেখতে থাকুন, ভালোই লাগবে। আমাদের বাসা কিন্তু এই যে কবরী রোডে, আর আমরা এই যে বাসা থেকে বেরিয়ে গিয়েছি, যেহেতু ভিডিও বানাচ্ছিলাম সেহেতু বাসা থেকেই শুরু করছি ভিডিওটা বানানো। আর তাহিয়াকে তো দেখতেই পাচ্ছেন, ও বাহিরে বেরোলি কি বলবো, মানে অতিষ্ঠ করে দেয় তুর্যকে আমাকে, যেহেতু তুর্য ক্যামেরা ধরেছিল। আর ও বলছে এই জায়গা নার্সারি, এই জায়গায় ও মানে মনে হচ্ছে এগুলো আমরা চিনি না, মানে কি আর বলবো, রাস্তার লোকজনও ওর দিক তাকিয়ে তাকিয়ে আছে। তো এই যে যাচ্ছি, আর আপনাদের সাইডে যে নার্সারিটা দেখতে পাচ্ছেন, এই নার্সারির একটা বিশেষত্ব আছে। এই জায়গায় যে পাখিগুলো আছে, এই পাখিগুলা এই নার্সারির ভিতরেই থাকে, এটা আর বাহিরে যায় না। এটা চুয়াডাঙ্গার একটা কি বলবো, এই নার্সারির একটা বিশেষত্ব। মানে তুর্য এর আগে বলছে, বাট আমার বিশ্বাস হয় না। তারপরে দেখি যে হ্যাঁ, ওই পাখিগুলো ওই নার্সারির ভিতরে যতগুলো গাছ আছে গাছেই থাকে, বাইরে যায় না। আর এই যে আমরা যেতে যেতে নার্সারিটা দেখালাম আপনাদের। আসলে সত্যি বলতে কি, আমরা প্রতিনিয়তই গাছ দেখতে দেখতেই যাই, যেহেতু নার্সারি সাইড দিয়ে যাই। তো বৃক্ষমেলা তাহিয়ার আবদার নিয়ে যেতে হবে, মাঝে মধ্যে বাচ্চাদের কিছু আবদার পূরণ করতে হয়। তো আমি বলছিলাম কিছু কিন্তু খেতে পারবা না, বলছে আচ্ছা ঠিক আছে আমি শুধুই গাছ দেখবো। তো এই যে যাচ্ছিলাম, আর তুর্য যেহেতু ভিডিও করছিল, ওর বন্ধুরা বলছে কী ব্যাপার, তুই কি নতুন ব্লগার হচ্ছিস? তারপরে আমি ওর কাছ থেকে ফোনটা নিয়ে নিচ্ছি, যেহেতু এই জায়গায় ওর বন্ধুবান্ধব অনেক আছে, ওকে আবার পরে যে সবাই ইয়ার্কি মারবে যে তুর্য নতুন ব্লগার হয়েছে। তো এই যে চলে আসছি নার্সারির ভিতরে। আসলে যেহেতু বৃক্ষ মেলায় এই জায়গায় কোনো ফাস্টফুড নাই, কোনো কিছু কসমেটিক্সের দোকান টোকান কিচ্ছু নাই, বাহিরে আছে বাট এর ভিতরে নাই। আর অনেক অনেক গাছ, মানে আপনারা ইনডোর প্লান্ট বলেন, তারপর বাহিরে ফুল গাছ বলেন, তারপর বিভিন্ন রকমেরই গাছ আছে। তো ঘুরে ঘুরে দেখছিলাম, আর তাইয়া তো এদিক ওদিক লাফিয়ে যাচ্ছে। আমি বললাম যে তুমি যেহেতু গাছই দেখতে আসছো, তা গাছ তো দেখবা, দুটো একটা ভিডিও নাও, দুটো একটা ছবি তোলো। বাট ও তো অ্যাকচুয়ালি ওইভাবে বোঝে না তাইয়া কোনো কিছু। তো আমি এই যে আপনাদের যতটুকু পারছি ভিডিওতে দেখানো ট্রাই করছি। তো একটা গাছ আমার খুব ভালো লাগলো, যে ডালিম গাছে ডালিম ধরে রয়েছে। বাট আমরা মানে যে কেনবে সে বাসায় যেই ডালিম খেতে পারবে এরকমের। তো অনেক অনেক গাছ, বৃক্ষমেলা যেহেতু সেহেতু তো অনেক গাছ থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর এই জায়গা তুর্যর তাহিয়ার একটা টিচারের, মানে তাহিয়া তুর্য দুইজনেরই একটা টিচারের মানে আত্মীয় এই জায়গায় একটা দোকান দিয়েছে। সো ছাড় আজকে ছিল না, বাট আমরা যাই দেখে আসলাম। আর তাহিয়া এই যে আমি বলি যে কি তোর ভিডিও নিচ্ছি, ও মনে করে ছবি নিচ্ছে, মানে ওর পোষের কোনো শেষ নেই। তা চুয়াডাঙ্গাতে যারা আছেন তারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে বৃক্ষমেলা, যার যার গাছ কেনার ইচ্ছা আছে অবশ্যই এখনই যে কিনে নেন, না হলে ভালো গাছ সব ফুরিয়ে যাবে। আর যারা তো গিয়েছেন, আর যারা যাননি তো যান, তাড়াতাড়ি যান, যে নিয়ে আসেন। আর এই যে আমরা একটু খাবার কিনছিলাম, খাবার কিনে নিয়ে এই যে বাসায় চলে আসছি। তো খাবারের ভিতর কিনছিলাম আমরা ঝুরি ভাজা, আর এর যে বাদাম ছিল আর ছোলা ছিল। তো সেটা বাসায় যেয়েই তো মানে দেখতেই পাবেন যে আমরা কি কি কিনছি। আর তাই এমনই এই যে আমরা চলে এসেছি বাসাতে, আর এখন খাবো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।